Hey guys, welcome back to our channel Shah Squad. আজকে আমি আর বাবা চলে যাচ্ছি আমাদের মামার বাড়িতে, মানে বরগোয়ালিতে। কারণ বরগোয়ালিতে হচ্ছে লক্ষ্মী পূজা করবে। দিদাদের লক্ষ্মী পূজার সময় অসুস্থ ছিল, তাই তারা করতে পারে না। এখন একটা পূর্ণিমা আছে, তাই সবাই মিলে একটা লক্ষ্মী পূজা করবে বাড়িতেই। তো চলো আমার সাথে তোমরা বাড়িতে। চলে এসেছি গোয়ালি। জয়িতা থাকলে অনেক ভালো হইতাম, 1000টা ছবি তুলতাম। আমাকে সুন্দর লাগছে উইদাউট মেকআপও, যদি লিপস্টিক দিয়েছি। তো চলো এখন আমরা বাড়িতে ঢুকে পড়ি। বাড়িতে যে কথা হচ্ছে, চলে এসেছি। এটা হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই বাটারফ্লাই ওয়্যার আর ইউ গোইং? ওকে কারা বদ্দা বেশি নীল দিদি আসবে না, বলো আসতে, বলো আসতে, বলো আসবে না। এখন আমি একটু বের হয়েছি ঘোরাঘুরি করতে। এটা হচ্ছে দিঘি, আর ঠিক এই জায়গায় আমার সাথে ভৌতিক ঘটনা ঘটে গেছে। ঠিক এখানে আমি এখানে দিয়ে যাইতেছিলাম। যাই হোক, পুরান কথার মনে না করি, গা শিরশির করতেছে দুপুরবেলা। আর এখানে সবাই দাগ টানতেছে র্যাকেট খেলার জন্য। আর এই যে আমাদের সূর্য সাহা প্রদক্ষিণ করছে। এখন আমরা লাঞ্চ করতে বসে যাবো। এই তো বাবা বসে পড়ছে লাঞ্চ করতে। লাঞ্চে আছে ভাত, আলু, করলা ভাজি, আরো অনেক আইটেম আসতেছে। আস্তে আস্তে খাবো আর দেখাবো। এই তো আমিও বসে পড়লাম আমার লাঞ্চ নিয়ে। প্রথমে আমি শুরু করে দিয়েছি করলা আলু ভাজি দিয়ে, সাথে একটু মরিচ বাপরে যেই ঝাল ছিল। তারপর ছিল সবজি আর ফুলকপি আলু ঝোল। আমরা এখন ঘুরতে বের হয়ে এসে পড়েছি। আমরা একটু এসেছি দক্ষিণ বাড়ির মন্দিরে। এই তো আমি প্রকৃতির মাঝে। জয়িতা থাকলে অনেক ভালো হইতো, কয়েকটা সুন্দর ছবি তুলে দিতে পারতো। আমি এখনো ড্রেস চেঞ্জ করি নাই, কারণ একবারে যখন সন্ধ্যাবেলা পূজা হবে তখন ড্রেসটা চেঞ্জ করবো আর কি। আর এখানে এই যে আমার দুই মাঙ্কি ব্রাদার্স কি করছে দেখুন। আমাকে একা ছেড়ে দিয়ে সবাই হাত ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বাটারফ্লাই বাটারফ্লাই ওয়্যার আর ইউ গোয়িং? কি কোথায় যাও? দেখ দেখ। এটা হচ্ছে দাদুর শ্মশান। ওখানে বড় বাবুর শ্মশান আছে, আর এখানে আরো কয়েকটা শ্মশান আছে আর কি। তো আমি নমস্কার দিছি, নমস্কার দেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি। এটা বড় বাবুর, আর দাদুর বাপ মার শ্মশান এটা। ও আচ্ছা, মানে আমগো বড় বাবু বড় মা। চলে এসেছে আমাদের বকুল দিদা আর রাজীব মামা। এখন পূজা শুরু হয়ে যাবে, তো আমি রেডি হয়ে পড়েছি। আর সেখানে তিনি কান্না করছেন। এই তো আমার আউটফিট, 2 পিস পরেছি। চুলগুলো খুবই জঘন্য অবস্থা। রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার শ্যাম্পু করা চুল পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আমি এগুলো ঠিকই করতে পারতেছি না। এই তো এখানে শিবু মামা পূজা শুরু করে দিয়েছে। আমরা সবাই মন্দিরে বসেছিলাম, আর এখানে বাচ্চা পার্টি সবাই বাজি ফাটাচ্ছিল। বিভিন্ন রকম বাজি ফাটানো হয়েছে, বাট আমি কোনো ভিডিও নিতে পারিনি ঠিকঠাক করে। যেটুকু নিতে পারছি ওইটুকুই দেখাচ্ছি। এখানে দিদারা ও ছোট মামি মিলে করছিল গল্প। এই যে আমাদের রকস্টার।
আমি তারাকে নিয়ে বসলাম বাজি ফাটাবো আর কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলবো, কিন্তু সে তো তারাবাজি দেখে এত ভয় পাইতেছে, তারাবাজি দেখে তারা ভয় পেয়ে দূরে চলে গিয়েছে, তাই আমি একা একা ঢং করে নিলাম। এইখানে মামা বসে পড়েছে যজ্ঞ করতে। আর আমাদের শ্রুতি পরি সুন্দর করে রূপালী দিদার কোলে বসে বসে যজ্ঞ দেখছিল। এখানে সব দাদু মামারা মিলে মা লক্ষ্মীর ধ্বনি দিচ্ছিল। তারপর আমি একটু নিজেকে দেখাই নিলাম, যদিও আমি খুব বেশি একটা সাজি নাই, কারণ জার্নি করে আসছি তো একদম সাজতে ইচ্ছা করতেছে না, বাট লিপস্টিক লাগাইছে, আমাকে সুন্দর লাগছিলেন না। তারপর দিদা যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছিল সবাইকে, আমাকেও দিয়ে দিল। এরপর সব কাজ শেষ করে আমাদের ছোট দিদা সবাইকে প্রসাদ বিতরণ করে দিচ্ছিল, আর এখানে আমাকে এক বাটি প্রসাদ দেওয়া হয়েছে, আমিও বসে বসে খাচ্ছিলাম। এখানে দিদারা বসে পড়েছে প্রসাদের প্যাকেট বানাতে, কারণ গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়া হবে, তো ওরা সুন্দর করে প্যাকেজিং করছিল, আর আমি এখানে ওদের একটু ভিডিও করে নিলাম। এখানে জামাইবাবু তার ছোট্ট শাশুমা আর শ্বশুর বাবার সাথে দুষ্টুমি করছিল। পুরা পূজাতে যারা সুন্দর করে ঢাক বাজিয়েছে তাদেরকে এখানে বসায় দেওয়া হয়েছে ডিনার করানোর জন্য। বাচ্চা পার্টির নাচ শেষ করে আমরা এখন বড়দের নাচ দেখব। প্রথমে আমি কমার্সে পড়ছি, ডাক্তার হতে পারি না, এখন আমি ইকোনমিক দিয়েছি, তাও ডাক্তার হতে পারি, কিন্তু ইঞ্জেকশন পুশ করা বন্ধ যাবে না। আমাদের শিশু মণ্ডলী ঘুমের দেশে চলে গিয়েছেন। এটা হচ্ছে সূর্য সাহা, এটা হচ্ছে তারা, দুটি ভাই বোন একসাথে শুয়েছে, আর এটা হচ্ছে সৌম্য সাহা, আর এটা হচ্ছে তার মা। এখন আমরা ডিনার করতে বসে পড়েছি। এটা হচ্ছে বড় মামি, এটা হচ্ছে ছোট মামি, আর এটা হচ্ছে নীলম আমার বউ। দেখি মামনি তোমার মুখখানা, বা সুন্দর তো। আজকে ডিনারে কি কি আছে দেখে নেই। শাক, আলু আর করলা ভাজি, সবজি, ফুলকপি, আলু, সয়াবিন, পেঁপে দিত, আচ্ছা ফুলকপি, আলু, সয়াবিনের তরকারি, লেবু আর ভাত, ওই যে জল, আর ওখানে ওই যে ডাল। এখন আমরা খাওয়া শুরু করি। আমরা খাবো, খাওয়ার পর কি করবো বলতে পারছি না। এই তো রাতে ডিনার করে সবাই ঘুমিয়ে পড়লাম। এখন সকালবেলা উঠলাম, উঠে একটু উঠানে গেলাম, দেখলাম যে লাকড়ি সরানো হচ্ছে। তারপর ঘরে আসলাম, ঘরে এসে মামি নাস্তা দিয়ে দিল। তারপর চলে গেলাম একটু পুকুর ঘাটে। শেষ স্নান করা শেষ। তারপর দিদা একটু বিদায় নিয়ে নিচ্ছে। এখন আমরা চলে যাবো গৌরীপুর। এখন আমরা বিদায় নিয়ে নিচ্ছি গোয়ালি গ্রাম থেকে, চলে যাচ্ছি মামির শ্বশুর বাড়িতে, মানে গৌরীপুর মামার বাড়িতে। এখানে আমরা সিএনজির জন্য ওয়েট করতেছিলাম, আর তারা দৌড়ায় নিচ্ছে ফাঁকা রাস্তা পেয়ে। কিছুদিন আগে বড় মামা ও দিদা গিয়েছিল বড় মামার পিসির বাড়িতে ইন্ডিয়া। তো ইন্ডিয়া থেকে মামা আর দিদা আমাদের জন্য অনেকগুলো গিফট নিয়ে আসছে। তো এখানে বাপ আর মামা মিলে দুষ্টামি করতেছিল।
একটু দাঁড়ায় দেখাও আমাদেরকে। দেখো তো বলবো কে বলছে তো না এই যে হয়েছে, পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট ঠিক আছে। ওয়াও সুন্দর লাগতেছে না? আবুল আবুল কি আবুল বল? না না, এই সুন্দর লাগতেছে না। সিরিয়াসলি মানে সব নিজে থ্যাংক ইউ পড়ে যান একটা কোলাকুলি দাও। সিলাগুলির মাঝখানে এটা আমাকে মামাকে আমি বলছিলাম মামা আমার জন্য ঝুমকা নিয়ে এসে, মামা অনেক সুন্দর একটা ঝুমকা নিয়ে আসছে আমার জন্য, দেখো সুন্দর না? আমি এরকম বড় বড়ই চেয়েছিলাম। তোমরা পছন্দ হইলে শাড়ি পছন্দ হয়েছে তো? আচ্ছা মামাই আনছে কি করলো তাই গেঞ্জিটা পছন্দ হইলে কেন আইনা দাও কইছে ও বাগনি গুজানি পছন্দ হইলে থ্যাংক ইউ মামা। আরে আমি আছে না আগরতলা যাইও। এই তো এখানে যা কিছু হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের গিফট, যেটা বড় মামা নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। এই মঙ্গলসূত্রটা আনছে মায়ের জন্য, আর এখানে ফেস ওয়াশটাও আমার আর জয়িতার একসাথে, আর এই কানের দুলটা আমার, আমি জয়িতাকে পরতে দিব কিন্তু মাঝে মাঝে। আর এইটা হলো বাবার সেই টি শার্ট। গোয়ালিতে পূজা শেষ করে গরিপুর চলে এসেছি। গরিপুর লাঞ্চ করে মামার দেওয়া গিফট নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, কারণ পরের দিনই আমার ক্লাস, আমি চাইলেও আর থাকতে পারতাম না, অ্যান্ড বাবার অফিসও ছিল। তো আমরা চলে যাচ্ছি বাই বাই করে সবাইকে। অনেক কষ্ট লাগছে যে ডিসেম্বরে যাইতে পারবো না, তারপরেও চলে আসতে হইলো। টাটা।